মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, যাচ্ছি তার কাছে। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ প্রস্তুত করা হচ্ছে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আজ সকাল থেকেই আসলে যেই প্রস্তুতি সেটি আমরা দেখেছি, এখানকার যে শেষ মুহূর্তের কাজ সেগুলো সেরে নিয়েছে এবং আজকে নিরাপত্তাজনিত কারণে গতকাল থেকেই যেই মূল গেট রয়েছে সেই গেট বন্ধ রাখা হয়েছে এবং যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেষে ২৬ মার্চ প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই বিভিন্ন দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারপরেই আসলে প্রতিবারের মতোই লাখো মানুষের ঢল নামবে এখানে এবং বীর সন্তানদের, জাতির বীর সন্তানদের স্মরণ করবে পুরো জাতি এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে পুরো দেশ এবং সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার আর বেশিক্ষণ নেই, আর একদিন মাত্র, তারপরেই আসলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যদি বলতে হয়, আজকে সারাদিনই যেই টুকটাক কাজ বাকি রয়েছে, বিশেষ করে সৌন্দর্য বর্ধনের গাছ লাগানো এবং অন্যান্য যে অংশের যেমন ঘাস কেটেছেন এবং পাশাপাশি রং করার যে কাজগুলো বাকি ছিল সেগুলো শেষ করা হয়েছে এবং শেষ করেই মূলত একদম পরিপাটি করা হচ্ছে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপরে এবং পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। পুলিশের সঙ্গে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী থাকবে এবং তারা তাদের যে নিশ্চিদ্র নিরাপত্তা সেটি আসলে বাস্তবায়ন করবেন। তো সব মিলিয়ে এই ছিল এখনকার মতো জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সবশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।